বিশেষ করে আমাদের যে সমস্যাটা আছে সমাজে, এই সমস্যাটা হলো আমরা যে বিপদ আপদগুলি আমাদের সমাজে দিন দিন দেখতে পাচ্ছি। তো এগুলির সমাধান কোনোদিন আইনে হবে না। আমাদের কথা শুনলে পৃথিবীর সবাই শুনতে পারে, না শুনলে নাও শুনতে পারে, এটা আল্লাহ জানেন। এই সমাধানের জন্য আমাদের শিক্ষা ব্যবস্থার যদি আমূল পরিবর্তন না হয়, তো কোনোভাবেই আইন করে এই সমাজে যে একটা দুরবস্থা, এটাকে কিন্তু আমরা রোধ করতে পারবো না। এই জন্য এখন একটা সংস্কারের পারা চলছে। আল্লাহ জানেন, যারা সরাসরি রাজনীতি জড়িত আছেন হয়তো তারা জানেন যে কী কী বিশেষ সংস্কার হচ্ছে। তো আমরা আমাদের পক্ষ থেকে একটাই আবেদন করলাম যে শিক্ষা ব্যবস্থার সংস্কার আপনারা করেন, এবং এই নৈতিক শিক্ষা ফিরে না আসা পর্যন্ত আইন দিয়ে কোনো দিন এটাকে করা যাবে না। এই নৈতিক শিক্ষার অভাবে আজকের সমাজে যে আমরা খুব দুঃখজনক লজ্জাজনক ঘটনাগুলো শুনছি, এর অভাব হচ্ছে আমাদের মধ্যে নৈতিক শিক্ষা না থাকা। কাজে এই নৈতিক শিক্ষার প্রবর্তন হোক, এটার জন্য আপনারা আল্লাহর কাছে বলেন, এবং আপনাদের পক্ষে কারো ক্ষমতা থাকলে যারা এটা করতে পারবে তাদেরকেও আপনারা বলেন যে নৈতিক শিক্ষাটা আনা হোক। এই যে আল্লাহ রাব্বুল আলামিন নবী রাসূল পাঠিয়েছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক, নবী রাসূলকে দুটো জিনিস নিয়ে পাঠানো হয়েছে। একটা হলো হেদায়েত। এই হেদায়েতের বাণীতে বলা হয়েছে তোমরা এই করো এই করো না, ভালো মন্দ বলা হয়েছে, আখিরাত সম্পর্কে জ্ঞান দান করা হয়েছে। এটা হলো হেদায়েতের কথা। এই হেদায়েতের কথার পরে হলো আইনের কথা। আগেই আইন করা যাবে না। কোরআন যখন নাযিল হয়েছে তখন যদি চোরের হাত কাটার আইনে আসতো তাহলে মহাবিপদ হয়ে যেত। সে সময় তো অধিকাংশ মানুষই অন্যায়ের মধ্যে লিপ্ত আছে। কাজে এই সময় হাত কাটার বিধান থাকলে তো অনেক মানুষ বিপদে পড়ে যেত। কোরআন নাযিলের সাথে সাথে সুদ ব্যবসা এটা হারাম করা হয়নি, এটা অনেক পরে করা হয়েছে। বিকল্প একটা অর্থনীতি সমাজে আসবে, দাঁড়াবে, তারপর আল্লাহ তাআলা ওটাকে রহিত করবেন। কাজে এগুলি সম্পর্কে আপনাদের আমাদের সতর্ক থাকা উচিত, এবং আল্লাহর আইনের প্রতি আমাদের শ্রদ্ধা থাকতে হবে। এত চেষ্টা করেন আপনারা দিন রাত আল্লাহর আইনের জন্য, কিন্তু কোরআনে যে আল্লাহর আইনগুলি দেওয়া আছে এগুলি কি আপনাদের চোখে পড়ে না? এর সাথে ভালো আইন কি আপনারা পৃথিবীতে কেউ দিতে পারবেন? আপনারা তো এখন বাধ্য হয়ে এই যারা মানে চরম অন্যায়গুলি যারা করছে তাদেরকে তো ফাঁসির ব্যাপারে আপনারা চিন্তা ভাবনা করছেন। তো আল্লাহ তাআলা তো আগের থেকেই আইনগুলো করে রাখছেন যে জেনা করলে তাকে অবিবাহিত হলে 100 মারো, 100 পিটানোর আগে মরে গেলে কবরের উপরে মারো, আর বিবাহিত হলে তাদেরকে সঙ্গে সার করে। কিন্তু আল্লাহ তাআলা আগেই আইন করে রেখেছে। আল্লাহ তাআলা যে আইনগুলি করে রেখেছেন, দুনিয়ার মানুষ এই আইনগুলি উপেক্ষা করে তারা নিজেরা দিন দিন আইন করছে। তারা আল্লাহর আইনগুলিকে ভয়ঙ্কর, কষ্টকর, অমানবিক মনে করছেন। এই জন্য এটা পাল্টাইয়া আপনারা আইন করছেন। তো এখন আমার একটা প্রশ্ন আপনারা মনে রাখবেন, কাইন্ডলি আপনারা মনে রাখবেন, আপনারা এখন দুনিয়ার ক্ষমতার মালিক, কাজে আল্লাহর আইনটা পাল্টাইয়া আপনারা আইন করলেন। কিন্তু আল্লাহ যখন বিচারে নেবেন আপনাকে, তখন কি আপনি আল্লাহর আইন পাল্টাইতে পারবেন? একটু ভাইবে দেখেন কথাটা আমি কি বলেছি। আপনারা এখন ক্ষমতার মালিক, দাবি করেন যে আমরা সার্বভৌমত্বের মালিক, এই জন্য আপনারা আইনের পরিবর্তন ঘটান। আল্লাহ বলছেন সরে হাত কাটাও, আপনি বলছেন না 6 মাস জেল দিয়ে দাও। কে? তাহলে এখন আপনি আল্লাহর আইনকে পাল্টাচ্ছেন ক্ষমতা বলে। তো এই দুনিয়ায় যে শাস্তি, এটা তো শাস্তির নমুনা। অরিজিনাল শাস্তি তো হবে বিচারের মাঠে, কিয়ামতের মাঠে, ওইখানে সিদ্ধান্ত হবে অরিজিনাল শাস্তি। দুনিয়ায় যে সুখ করেন এটা তো সুখ না, এটা তো সুখের নমুনা। এই সুখ আপনি প্রকৃতভাবে আপনি জান্নাতে লাভ করবেন। দুনিয়ায় একটা নারীর যৌবন কত সময় থাকে, একটা পুরুষের যৌবন কত সময় থাকে। দুনিয়ায় তো এই সুখের নমুনা, প্রকৃত সুখ আপনি জান্নাতে পাবেন। আর দুনিয়ায় যে আপনি শাস্তিটা দেখতে পাচ্ছেন, এই শাস্তি তো শাস্তির নমুনা। প্রকৃত শাস্তি তো পরকালে, যেখানে মাথার তালু ছিদ্র করে গরম পানি ঢেলে দেওয়া হবে, এবং সেই রগে ঢুকে গরম পানিগুলি দেহের মধ্যে প্রবেশ করবে। ইউসাব্বু মিন ফাওকি রুসিমুল হামিম, সূরা হজের মধ্যে দেখেন, তাদের মাথার উপরে গরম পানি ঢেলে দেওয়া হবে। ইউসারু বিহি মাফি বুতুনিহিম ওয়াল জুলুদ, এবং সেই গরম পানির প্রভাবে তাদের পেটের মধ্যে যা কিছু আছে সেগুলি গলে যাবে, এবং তারপরে চামড়াও গলে যাবে। আপনি এখন আল্লাহর আইনকে কঠিন মনে করেন, আইনটা পাল্টাই ফেলাইলেন। এইটা পাল্টান তো, এইটা পাল্টান। যদি আপনি ইমানদার হয়ে থাকেন, আপনি পরকাল অবিশ্বাস করলেও আপনার শাস্তির সম্মুখীন হবেন।
কোনো রকমে এড়াতে পারবেন না। তাহলে আপনি কি এটা পাল্টাতে পারবেন? লোহার শিকল, যেটা আল্লাহ কি বলছেন কোরআনে, খুজুহু ফাগল্লুহু সুম্মাল জাহিমা সল্লুহু, আল্লাহকে ধরো, ও গল্লুহু খুজুহু ফাগল্লুহু, আর গলায় লোহার বেরি পরিয়ে দাও, সুম্মাল জাহিমা সল্লুহু, অথবা জাহিম দোজকে তাকে ঢুকিয়ে দাও, সুম্মাফি সিলসিলাতেন, তারপরে তাকে শিকলে গাঁথো, জারুয়া সাবুনা জারান ফাসলুকুহু, যে শিকলটা ফেরেশতাদের হাতের 70 হাত লম্বা, এই শিকলে তাকে গাঁথো। তা আপনি দুনিয়ার আইনটাকে কঠিন মনে করে পাল্টাইলেন, এই আইনটাকে পাল্টাবে? একটু ভেবে দেখেন। আমরা আপনাদেরকে বলে দাও আমাদের দায়িত্ব যে আপনি দুনিয়ার ক্ষমতার মালিক, সার্বভৌমত্বের মালিক, আইনটাকে পাল্টাইলেন। চোরের হাত কাটা আইনটা আপনার কাছে কষ্টকর মনে হলো, জেনার বিচারটা আপনার কাছে কষ্টকর মনে হলো, এগুলিকে পাল্টাবে বলেন? আপনি অস্বীকার করেন আর যাই করেন, আপনি এই বিচারের সম্মুখীন হবেন, তাতে কোনো সন্দেহ নাই। কাজে এই জন্য আমাদের দায়িত্ব এবং কর্তব্য, যেটা আল্লাহ বলছেন আলাইকাল বালাগ ও আলাইনিল হিসাব, আল্লাহ বলছেন যে তোমার কাজ হলো হে রাসূল, তুমি দাওয়াত পৌঁছে দাও, আর আমার কাজ আমি হিসাব নিব। কাজেই যারা আইন করছেন, ক্ষমতাধর যারা পরিবর্তন করছেন, সংশোধন করছেন, এই ক্ষমতা অনুমতি যাদেরকে দেওয়া হয়েছে, তাদের কাছে আমি অনুরোধ করছি যে আপনারা যে আইনগুলি আল্লাহ করে রাখেন সেইগুলির দিকে চোখ নেন, নজর নেন, সেগুলি আপনারা করার চেষ্টা করেন। কাজেই সম্মানিত সুধী, মনে রাখবেন যে দুনিয়ায় আমরা যা কিছু নেয়ামত ভোগ করছি, এটা হলো নেয়ামতের নমুনা। আর দুনিয়াতে আমরা যা কিছু শাস্তি দেখছি, এটা হলো শাস্তির নমুনা। প্রকৃত নেয়ামতও পরকালে আল্লাহর দরবারে বিচারে পরে আমরা যারা পাবো, ইনশাল্লাহ আমরা পাবো। আর শাস্তি যাদের ভাগ্যে আছে তারা শাস্তি ভোগ করবে। কাজেই আবারও বলছি, দুনিয়ায় আপনি ক্ষমতার বলে আল্লাহর আইনকে পাল্টাইয়ে শাস্তি লঘু করছেন, কিন্তু পরকালে আল্লাহর শাস্তি পাল্টাইয়ে আইন কে লঘু করবে বলেন? যে আমি করব? কে আছে? কার ক্ষমতা আছে? যখন নাই তখন সারেন্ডার করা ভালো, আর সারেন্ডার না করলে মহাবিপদ। এই জন্য আপনারা এই বিষয়গুলি নিজেরা আমল করবেন। আর আমি শব্দার্থ সহ কোরআন লিখেছিলাম, তা আমি তো 2 খণ্ডে পেয়েছি, একটা খণ্ড আমার বের হয়েছে, আপনার দেখানোর জন্য নিয়ে আসি। আর বাকি খণ্ডটা, দ্বিতীয়টা, এটা রমজানের আর 10 দিন পরে বের হয়ে পড়বে ইনশাল্লাহ। এটা আমার পক্ষে যতখানি আমি আমার সম্ভব বলে আমি মনে করছি, আল্লাহ আমাকে যত তৌফিক দিয়েছেন। তাফসির লিখেছি আগেই, তো বের হয়েছে। এখন আবার শব্দার্থ সহ তর্জমাটাও লিখলাম, আল্লাহ সময় দিলেন। যদি আল্লাহ আরও সময় দেয় হয়তো তো আরও কিছু লিখতে পারবো, সেটা আল্লাহই ভালো জানেন। সামনের কী হবে সেটা আমরা জানি না। কাজে এগুলি আপনারা সংগ্রহ করেন এবং আল্লাহর কালামের সাথে সম্পর্ক রাখেন, তাহলে আপনার হৃদয়টা আলোকিত হবে। আল্লাহর কালামের সাথে সম্পর্ক রাখলে আপনার হৃদয়টা আলোকিত হবে, ঈমানটা মজবুত হবে, আপনি আমল করা আপনার জন্য সহজতর হবে। কাজে এই জন্য এই সমস্ত বিষয়গুলি আপনারা পড়াশোনার কথা চেষ্টা করেন, এবং সমস্যাগুলি যেটা আছে সেটা আমাদের দৃষ্টিতে যেগুলি সমস্যা, সেগুলি এত মারাত্মক, এত গভীরে যে সমস্যার সমাধান খুব সহজে করা সম্ভব বলে আমি মনে করি না। আমাদের সবচেয়ে বড় সমস্যা হলো আমাদের শিক্ষা ব্যবস্থা। এই শিক্ষা ব্যবস্থার ত্রুটির কারণে আমরা যারা আলেম হয়ে বের হচ্ছি, তারাও আমরা দিন বুঝি না, আর যারা দিনায় শিক্ষিত হয়ে বের হচ্ছে তারাও ভালো মন্দ বোঝে না। একটা ছেলে ইউনিভার্সিটিতে পড়ে এসে তার ভাইকে পিটাইয়ে মারে, তাহলে কি শিক্ষা সে শিখলো? মানুষের মধ্যে থেকে যদি পাশবিক চরিত্র যদি দূর না হয়, পশু আর মানুষের মধ্যে ব্যবধান যদি সৃষ্টি না হয়, যে শিক্ষাটা কি শিক্ষা? একটা লোক এমএ পাস করে যদি তাকে বলা হয় তোমার জীবনের উদ্দেশ্য কি বলো, কি বলবেন? বলতে পারবে? এমএ পাস করছে, তারপর ধরেন আরও বিসিএস করছে, আরও কিছু করছে, তাদের জিজ্ঞাসা করেন যে তোমার জীবনের উদ্দেশ্যটা কি, তুমি বলো, জবাব দিতে পারবে না। একটা মানুষের জীবনের উদ্দেশ্য কি? একটা মানুষের জীবনের উদ্দেশ্য হলো গোলাম হওয়া। গোলাম মানে কি? চাকরি লাভ করা। লেখাপড়া কেন করেন? চাকরি পাবেন। মানে কি? আপনি গোলাম হবেন। কথা বুঝতে পারছেন আমার? আপনি যে লেখাপড়া করছেন এর দ্বারা আপনি কী করবেন? উদ্দেশ্য কি? গোলাম হওয়া। আপনি গোলাম হবেন। একটা রাষ্ট্রের আপনি চাকরি করবেন, আপনি গোলাম হবেন। তো আল্লাহ বলেন যে তোমার জীবনের উদ্দেশ্য হলো গোলাম হওয়া। তুমি আমার গোলাম হও, তুমি ভেস্তে চলে যাও। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। এখন আপনি পৃথিবীর
একজন রাজার গোলাম হওয়ার জন্য আপনি জীবনের কত সময় ব্যয় করলেন, আল্লাহর গোলাম হওয়ার জন্য আপনি কত সময় ব্যয় করলেন, আল্লাহর গোলাম হলে আপনি কি পাবেন আর পৃথিবীর গোলাম হলে আপনি কি পাবেন, এগুলি হাসরের ময়দানে আপনার হিসাব কিতাব হবে। 50,000 বছর সমান দিনে বিচার হবে, এগুলি সেদিন তোলা হবে। ফাম্মান তাগা ও আসার হায়াতার দুনিয়া ফাইনাল জাহিমা হিয়াল মাওয়া, যে বিদ্রোহ করে, দুনিয়ার জীবনকে প্রাধান্য দেয়, নিশ্চয়ই জাহান্নাম তার ঠিকানা। তাহলে এখন আপনি নিজের কাছে নিজে এগুলি প্রশ্ন করেন যে আপনি এই দুনিয়ায় ভালো থাকার জন্য 50, 60, 100 বছর ভালো থাকার জন্য আপনি জীবনের 18 বছর 20 বছর পর্যন্ত আপনি এর পিছনে ব্যয় করলেন, কিন্তু যেখানে আপনি হাজার হাজার কোটি বছর বেঁচে থাকবেন সেই জীবনের জন্য আপনি কত সময় ব্যয় করেছেন? জিজ্ঞাসা করল, হুজুর কোরআন শরীফ তো পড়তে পারি না, যেন বাংলায় পড়বো। তাহলে আপনি আপনার নিজের বিচার আপনিই করেন যে আপনি এই দুনিয়ায় 60, 70, 100 বছর সুখে থাকার জন্য আপনি জীবনের 25 বছর পর্যন্ত অক্লান্ত পরিশ্রম করলেন, সমুদ্র পাড়ি দিয়ে আমেরিকা লন্ডন গেলেন, কিন্তু আপনি আল্লাহর পরকাল পাওয়ার জন্য যেখানে হাজার হাজার কোটি বছর বেঁচে থাকবেন আপনি কতটুকু সময় ব্যয় করেছেন? আপনার প্রশ্ন আপনিই শোনেন এবং আপনি তার জবাব দেন। এই বিচারের সম্মুখীন আপনি হবেন। তো আমাদের হাতে আর সময় নাই, তো তাফসীর কয়েকটা খণ্ড নিয়ে আসি, এটা আপনারা গেটে দেখবেন।